আমার কিছু বন্ধু আছে যারা বাংলায় লেখা ঠিক পড়তে পারে না। তাদের জন্য একটা লেখা আমি তাদেরকে পড়ে শোনাচ্ছি। লেখাটি লিখেছেন অন্তরা ব্যানার্জি। Sometimes I envy your love for me. Wish I could love you like you love me. Not as deep, as passionate, as true, just as easy. এই সংসারে যতজন পুরুষ নিজেকে আমার একদা প্রেমিক বলে পরিচয় দেয়, তাদের মধ্যে সবচেয়ে ভালোবেসেছি যে ছেলেটিকে, তার নাম অনির্বাণ। সবচেয়ে কম ভালোবাসা দেখাতে পেরেছি যে ছেলেটিকে, তার নামও অনির্বাণ। না, অনির্বাণ নামে দুজন প্রেমিক আমার ছিল না, একজনই অনির্বাণ। ফিকে বেগুনি পাঞ্জাবির বুকের কাছে ভাঙা বোতামে ছুতোয় বেরিয়ে থাকা দুব্ব ঘাসের মতো লোম, গাংচিলের পাখার মতো চোখের পাতা, ন্যাকামি নীল আবৃত্তি করে যে, সেই অনির্বাণ। আমারও চোখের পাতা ছায়া পড়ত গালের উপর, তাই চোখের পাতা নিয়ে হিংসে করার কারণ ছিল না। আমি হিংসে করতাম তার ভালোবাসাকে, আমার প্রতি তার ভালোবাসাকে। তেমন নিশ্চিন্তে সহজে কই আমি তো তাকে ভালোবাসতে পারি না। অথচ স্কুল কলেজে যখন কেমন প্রেমিক চাই এর 10 নম্বরই উত্তর দিয়েছি বন্ধু বান্ধবীদের সামনে, তখন এমন ভালোবাসার কথাই তো বলেছিলাম। অথচ যখন সত্যিই অনির্বাণ আমায় এমন ভালোবাসতে শুরু করলো, তখন কেন এত সমস্যা? বন্ধুদের সাথে একসাথে সিনেমা দেখতে যাওয়ার প্ল্যান হলে সবরী বা ঐশিকা যেমন বলে, না রে থাক, রুদ্র যাবে, তোর আকাশটা একদম পছন্দ করে না। আমিও অনির্বাণকে বললাম, সে তো দিব্যি বলে দিল, হ্যাঁ সাবধানে যাও, ভুলভাল খেও না। আরে এ কি, একবার জিজ্ঞেস কর কারা যাবে সাথে, ছেলে বন্ধু আছে কি না। রাতে ফোন বিজি থাকলে ফোন করার পর জিজ্ঞেস অব্দি করে না কার সাথে কথা বলছিলাম। আমি গায়ে পড়ে বলি, সায়ন ফোন করেছিল। উত্তর আসে, ও আচ্ছা, তারা নিয়ে গল্প করে নিয়ে ফোন করো, আমি আছি। অথচ সে বন্ধুদের সাথে কোথাও গেলে আমায় মাঝে মধ্যেই টেক্সট করে, যাতে আমি না ভাবি সে আমায় ভুলে গেছে। মুখে বলে অবশ্যই যে তার নিজেরই ইচ্ছে হয় কথা বলতে, তাই করে। তবু আমার মনে হয়, মানে বুঝতে পারি, আসলে আমার জন্যই। অথচ ছুটির দিনে অসময়ে ঘুমিয়ে পড়লে উঠে তৎক্ষণাৎ এমন তড়িঘড়ি সরি ঘুমিয়ে পড়েছিলাম বলে মেসেজ করে, যেন বুঝে ফেলেছে আমি তাকে চোখে হারাচ্ছিলাম। এই অস্থিরতার লজ্জা আমি লুকোনোর জায়গা পাই না। রাগ হয়, ভীষণ রাগ হয় নিজের ওপর, চিৎকার করি এভাবে ধরা পড়ার জন্য। কেন এত নির্লিপ্ত, এত সহজ হতে পারি না আমি? অনির্বাণ কি করে পারে? পারে হয়তো কারণ সে বুঝে ফেলেছে আমি তার মায়ায় জড়িয়ে গেছি, ফলে আর কাউকে আমার মনে বা চোখে ধরবে না, তাই আমাকে ছেড়ে রাখাই যায়। আমায় ধরার জন্য এত হাকুপাকু করার প্রয়োজন নেই। আর তার এই সুখই আমার অসুখের কারণ। সে এত সহজ আমায় হ্যাঁ যাও, আচ্ছা এসো বলতে পারে। আমার মনে হয় আমি চিরতরে চলে গেলেও তার বোধহয় কিচ্ছু এসে যায় না। তাই তো প্রথম কদিন সবচেয়ে উজ্জ্বল সবুজ শাড়িটা নীল টিপ দিয়ে, সাদা সালোয়ারটা কুন্দনের ঝুমকোটা দিয়ে পরে দাঁড়িয়েছে ওর সামনে, যে আমাকে কি সুন্দর দেখতে তাই নয়, নাকি ফেলে দিলে কেউ নেবে না টাইপ দেখতে? কি যে এত সহজে আমায় বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে দেওয়া যায়, মাঝে একবারও ফোন না করে থাকা যায়, নাকি নিজেকে এতই সেরা মনে হয়?
একদিন রাগ করে মনে হলো, দাঁড়া, দিচ্ছি তোর সুখের গড়াই বিষ ঠেলে। 2 দিন নৈরিত বলে পিসির যে ছেলেটা ছবি টবি তোলে, তার সাথে খুব গঙ্গার ঘাটে টাটে গেলাম, ছবি তুললাম। সে আমায় যে চকলেট আর গোলাপটা দিয়েছে তার ছবি তুলে অনেকে পাঠালাম। উত্তর এলো, আমাকে দিস চকলেটটা, আর ছেলেটাকে বেশি ঘোরাস না, পরে তোর ওপর আমার রাগ কমে গেলে বেচারা কষ্ট পাবে। এত রাগ হলো, গোলাপের গোছাটা ছুঁড়ে ফেলে দিলাম মেঝেতে। সারা দিন না খেয়ে শুয়ে থাকলাম। ইচ্ছে করে ফোন মেসেজের কোনো উত্তর দিলাম না। বিশ্বাস করুন, একটা অতিরিক্ত ফোন এলো না। রাতের দিকে একটা এলো মেসেজ, ও ঘুমিয়ে পড়েছ বোধ হয়। ঠিক করলাম আর মুখ দেখবো না। পরদিন যখন দেখা করতে ডাকলো, জিজ্ঞেস করলো কি হয়েছে। বললাম, হ্যাঁ রে, রাগ হিংসে এসব হয় না তোর? আদৌ ভালো টালোবাসিস? শুনে হা হা করে এক দফা হাসলো, তারপর বলল, হয়তো দেখাতে পারি না। আরে, এসব আবার দেখাতে কষ্ট করতে হয় নাকি? লুকোতে কষ্ট হয় জানি, তারপর আমি ইচ্ছে করে মাঝে মধ্যে ছেলে বন্ধুদের সাথে বের হলে অনির্বাণ মজার ছলেই জিজ্ঞাসা করতো, এ কি আমার সন্দেহ করা উচিত বোধ হয়? আমি বলতাম, না না, তেমন কোনো ব্যাপার নেই। মাঝে মধ্যে একটা দুটো ফোন আসতো, আমি ধরতাম না, ভাবার চেষ্টা করতাম। তবে যে বাছাধন সব কষ্ট তুমি আমাকে দেবে, এবার তোমার পালা। তবুও কোথাও যেন মনে হতো এই সবকটাই, ওই ফোন, এই মেকি জেলাসি, এই সবই অনির্বাণ করে আমার সুখের জন্য, আমায় করুণা করে। রাগে গা রিলি করে ওঠে। মনে হয় ওর এই নিশ্চিন্তে আমায় ভাঙাতেই হবে। ওর এই কনফিডেন্স, আমি আর কাউকে কখনো ভালোবাসবো না, এই অসহ্য আত্মবিশ্বাস, এই সুখনিদ্রা আমি ভেঙে গুঁড়িয়ে পায়ের তলায় পিষে দেব। একের পর এক পানি প্রার্থী যারা লাইনে দাঁড়িয়ে ছিল একদিন, আমি এক এক করে সবার হাত ধরলাম। একবার করে কারোর সাথে কফি খেতে, কাউকে নেহাতি বন্ধুদের আড্ডায় ডেকে কারোর সাথে ব্রডওয়েতে বিয়ার খেতে গেলাম। কাউকে ভালো লাগে না, কিছুতেই, চেষ্টা করেও ভালো লাগে না। তারপর ক্যাম্পাসে একদিন আলাপ হলো শুভর সাথে। শুভ সুন্দর, মানে হ্যান্ডসাম নয়, বিউটিফুল ম্যান। কাঁধ অব্দি চুল, শার্টের হাতলটা গোটালে কবজিটা কিছুটা ওপরে কামড়ে বসে থাকে। বুকের মাঝের ভাঁজটা বেশ গভীর। শুভ আমার পাশে এসে বসে, নির্ভয়ে কাঁধে হাত রাখে। অনির্বাণ বিরক্ত হয়, আমার ভালো লাগে। এবার সত্যিই সে জেলাসি। অস্বস্তি লুকোতে পারছে না, কিন্তু সত্যি কিছু বলতেও পারছে না। তবে শুভকে আমার অতটা ভালো লাগে না, বেশি গায়ে পড়লে অস্বস্তি হয়। তবু আমি তার গিটার বাজিয়ে গান মন দিয়ে শুনি, শোনার ভান করি। চোখের কোণ দিয়ে দেখতে পাই অনেক ক্যান্টিন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কয়েকদিন পর অনেকে জানিয়ে দিলাম শুভ আমাকে প্রপোজ করেছে। আমি হ্যাঁ বলে দিয়েছি। অনি শুধু একটাই কথা জিজ্ঞাসা করলো, সত্যি? আমি চোয়াল শক্ত করে বললাম হ্যাঁ। এরপর কিছুদিন কলেজে আর তার দেখা নেই। শুভরও গান বেসুর লাগছে, শার্টের খোলা বুক অশ্লীল লাগছে, সব কিছু বিস্বাদ, বিচ্ছিরি লাগছে। একদিন বিকেলে কলেজের ঝিলপাড়ে বসে আছি, ভাবছি ছোট লোকটাকে একটা কল করি। হঠাৎ পিছন থেকে কে চোখ টিপে ধরল। বুঝলাম একদিনে সে এসছে। চোখ থেকে হাত খুলে পিছনে ফিরে দেখি শুভ। তার বিচ্ছিরি গোলাপি ঠোঁট দুটো এগিয়ে আসছে আমায় চুমু খেতে। এত বড় সাহস! ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে রেগে মেগে বেরিয়ে গেলাম সেখান থেকে। ছুটতে ছুটতে বেরিয়ে অটো ধরে সোজা অনির্বাণের মেশে।
এ বাড়ির দারোয়ান থেকে ম্যানেজার কেউ আমায় আটকাবে না। সোজা গিয়ে দরজা ঠেলে যখন ঢুকলাম, আমার কান ঝাঁঝা করছে, শরীর কাঁপছে থরথর, চোখ ফেটে জল আসছে। আমায় দেখে একদিনে কালি পড়ে যাওয়া চোখ বইয়ের ওপর থেকে তুলে একগাল হেসে বলল, আমি জানতাম তুমি আসবে। শুনে এত রাগ হলো, ঝরঝর করে কেঁদে ফেললাম। ঝাপসা হয়ে যাওয়া দৃষ্টিতে দেখতে পেলাম অনির্বাণ উঠে এসে আমার কাছে দাঁড়ালো। আমারই আঁচল তুলে চোখের জল মুছিয়ে দিয়ে বুকের কাছে জড়িয়ে ধরে বলল, শান্তি পেয়েছিস? আমি দুম করে বুকের ওপর একটা কিল বসিয়ে দিলাম। সেও ব্যথা পাওয়ার মতো আহ শব্দ করে উঠল। আমি ঠিক জানি মোটেই অত লাগেনি, আমায় শান্তি দেওয়ার জন্য করলো।